নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব লুচি, পরোটা বা গরম ভাতের সাথে খাওয়ার জন্য সুন্দর সুস্বাদু সয়াবিন কারি। বাড়িতে খুব কম সময়ে আপনারা চটজলদি এই রেসিপিটি বানিয়ে পরিবেশন করতে পারেন। আমি আজকে যে পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। সয়াবিন কারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম সয়াবিন। প্রথমে আমি সয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। সয়াবিন সেদ্ধ করে নেওয়ার জন্য প্রথমে কড়াই দিয়েছি জল বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমরা সয়াবিনগুলোকে ছেড়ে দেব। সয়াবিনগুলোকে বেশ কিছুক্ষণের জন্য জলের সাথে ফুটতে দেব। সয়াবিন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমরা জল থেকে তুলে নেব। প্রথমেই আমরা সয়াবিনগুলোকে একটু ভেজে নেব। তার জন্য কড়াই দিয়েছি তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমরা আগে থেকে তুলে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দেব। এবার সয়াবিনের উপরে দেব সামান্য পরিমাণে একটু হলুদ, খুব সামান্য পরিমাণে একটু লবণ হলুদের সাথে সয়াবিনটাকে বেশ ভালো করে ভেজে নেব। সয়াবিনটা ভেজে নিলে সয়াবিনের উপরে যে কোটিংটা হয় সেটাতে কিন্তু সয়াবিনটা আরও বেশি টেস্টি লাগে। এবার সয়াবিনটাকে হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। সয়াবিন হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমরা সয়াবিনগুলোকে তুলে নেব। সয়াবিনটাকে ভেজে তুলে নিয়েছি। এবার আমরা সয়াবিনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই সয়াবিনের উপরে দেব টক দই, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, অন্য দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। আপনারা এখানে টক দইয়ের পরিবর্তে কিন্তু টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছুকে সয়াবিনের সাথে বেশ ভালো করে মেখে নেব। ঝালের জন্য দেব সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের সাথে আবারও সয়াবিনটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য সয়াবিনটাকে রেস্টে রেখে দেব। সয়াবিন ম্যারিনেট হতে হতে সয়া কারি বানানোর জন্য আমরা গ্রেভিটাকে তৈরি করে নেব। তার জন্য প্রথমেই কড়াই দিয়েছি সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেছে। ফোড়নে দেব 4টে এলাচ আর 2টো দারচিনি, আর সামান্য একটু জায়ফলকে আমি একটু গ্রেট করে দেব। এখানে জায়ফল কিন্তু অল্পই ব্যবহার করতে হবে। ফোড়নটাকে বেশ একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে আসছে। এবার দেব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজগুলোকে একদম কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণের জন্য বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। পেঁয়াজে একটা কালার ধরে গেছে। এবার এতে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার সাথে পেঁয়াজটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ততক্ষণের জন্য ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা অনায়াসেই বাড়িতে খুব কম সময়ে শুধুমাত্র সয়াবিনটাকে ম্যারিনেট করেই চটজলদি এই সয়াবিন কারি বানিয়ে নিতে পারবেন। সয়াবিনটাকে পেঁয়াজ আদা রসুনের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। এই সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন লোতেই থাকে। মশলার সাথে সয়াবিনটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। যেহেতু টক দই আছে তাই আমরা এখানে কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করব না। সয়াবিন আর টক দইয়ের মধ্যে যে ঝোলো ব্যাপারটা আছে তাতেই কিন্তু সয়াবিনটা বেশ ভালো মতো রান্না হয়ে যাবে। এবার বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে সয়াবিনটাকে রান্না করে নেব। ঢাকা খুলে আর একবার সয়াবিনটাকে একটু ভালো করে নাড়িয়ে দেব যেন সয়াবিনটা তলা থেকে লেগে না যায়। অলরেডি কিন্তু সয়াবিন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আবারও বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে সয়াবিনটাকে রান্না করে নেব। সয়াবিনের সাথে মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এতে দেব পরিমাণ অনুযায়ী জল। আমি এখানে সয়াবিনের ম্যারিনেট করা টক দইয়ের জলটাকেই ব্যবহার করছি। জলের সাথে সয়াবিনটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব।
ঝোল বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে। এবার ঝোলের সাথে সয়াবিনটাকে আর বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নেব। সয়াবিন কারি আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। এবার সয়াবিনের উপরে দেব হাতে ক্রাশ করে নেওয়া কাসুরি মেথি, হাফ চামচ গরম মশলা, বেশ কিছুটা ধনেপাতা কুচি। সব কিছু আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। সয়াবিন কারি আমাদের একদম তৈরি হয়ে গেছে। সয়াবিনটাকে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে দিয়ে একটা পাত্রে সার্ভ করে নেব। লুচি, রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খাবার মতো সয়াবিন কারি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো সয়াবিন কারির রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।